জয়পুর যুগ যুগ ধরে নিজস্ব ঐতিহ্য বহন করে চলেছে এই গোলাপি শহর। আজও জয়পুরের ঐতিহাসিক গেট ও স্কোয়ারগুলিতে আতিথেয়তার রং হিসাবে গোলাপি রং ধারণ করে থাকে। জয়পুরের ইতিহাসে নিজেকে বুনতে পারদর্শী এই গোলাপি শহর। মরুর দেশে ভ্রমণের পরিকল্পনা করলে ভেসে ওঠে সেই প্রাচীন প্রাসাদ, স্থাপত্য, রাজা মহারাজাদের গল্প আর সুস্বাদু খাওয়ার। গন্তব্য একটাই, রাজস্থান। কিন্তু রাজস্থান এত বড় রাজ্য এবং এর প্রতিটি শহর ও গ্রামের মধ্যে লুকিয়ে রয়েছে হিন্দু রাজাদের নিদর্শন, যা এক জীবনে ঘোরা অসম্ভব। তবে জয়পুর থেকে যদি যাত্রা শুরু করেন তাহলে অনেকটাই জেনে ফেলতে পারেন এই রাজ্যের, দেশের ইতিহাস। জয়পুরের এই পর্বে আমরা কভার করব আপনারা কিভাবে কলকাতা থেকে জয়পুর পৌঁছাবেন, কোন কোন হোটেলে থাকতে পারেন কম খরচে কিন্তু 5 স্টার ক্যাটাগরির। যারা সোলো ট্রাভেলিং করছেন তাদের জন্য ডরমেটরি কম খরচে কি কি অপশান আছে সেগুলো আমরা শেয়ার করেছি। জয়পুরের ডে 1 আর ডে 2তে আপনারা কোন কোন জায়গায় যেতে পারেন, কোথায় কোথায় খেতে পারেন, কোন কোন দর্শনীয় স্থানে কী কী এন্ট্রি ফি আছে, সেই সব কিছু ডিটেলস নিয়ে আমাদের এই ব্লগটা। কলকাতা থেকে জয়পুর যাওয়ার বেস্ট উপায় হলো রেলপথে। কলকাতার থেকে অনেক এক্সপ্রেস ছাড়ে যেগুলো আপনাকে খুব অল্প সময়ের মধ্যে জয়পুর পৌঁছে দেবে। কলকাতা থেকে যে ট্রেনগুলো জয়পুর যায় সেগুলো হলো 12496 প্রতাপ এক্সপ্রেস, 22307 হাওড়া বিকানিয়ার এক্সপ্রেস, 12987 শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস ও 12307 হাওড়া যোধপুর এক্সপ্রেস। আর কলকাতা থেকে জয়পুরের ফ্লাইট ভাড়া পড়বে 6000 থেকে 8000 টাকার মধ্যে। যত আগে কাটবেন তত ডিসকাউন্ট পেতে পারেন। এবার জয়পুরে থাকবেন কোথায়? হোটেল ফোর্ট চন্দ্রগুপ্ত, 1 কিলোমিটার ডিস্টেন্স রেলওয়ে স্টেশন থেকে বা বাস স্ট্যান্ড থেকে, আর সেন্টার থেকে ওয়াকিং ডিস্টেন্স। এই হোটেলে 4 রকমের রুম পাবেন আপনারা। ডিলাক্স রুম যেটা আছে কিং বেড সমেত, সেটার ভাড়া পড়বে 2000 থেকে 2300 টাকার মধ্যে ইনক্লুডিং ট্যাক্সেস। আর যে সুইট আছে সেটাও 2 রকমের আছে, তার ভাড়া পড়বে 3400 টাকার থেকে 4300 টাকার মধ্যে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা অনায়াসে সেখান থেকে বুক করে নিতেই পারেন। লক্ষ্মী প্যালেস হেরিটেজ বুটিক হোটেল ঠিক সিন্ধি ক্যাম্পের পেছন দিকে একটা অন্যতম বাজেট হোটেল, যেটা সবসময় ডিমান্ডে থাকে। এই হোটেলে 5 রকমের রুম পাবেন আপনারা। স্টার্টিং ফেয়ার হলো 2000 টাকা দিয়ে শুরু। ডিলাক্স রুম ওটা 2000 থেকে 2400 টাকার মধ্যে পড়বে। রয়্যাল রুম আছে 3600 থেকে 4000 টাকার মধ্যে। ফ্যামিলি রুম আছে 4400 টাকার থেকে শুরু করে 5200 টাকার মধ্যে। আর ফ্যামিলি সুইট আছে 5200 থেকে 6000 টাকার মধ্যে। আর যদি আপনারা ফ্যামিলি সুইট নিতে চান, যেটার সাথে আপনারা পিক আপ ট্রেন স্টেশন থেকে বা বাস স্টেশন থেকে অপশান এই নিতে চান, তাহলে ভাড়া পড়বে 8700 টাকার থেকে 8900 টাকা। এই হোটেলের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আর আপনারা যদি সোলো ট্রাভেলিং করছেন তাহলে আপনারা গো স্টপস থেকে ডরমিটারি বুক করতে পারেন। 10 বেড মিক্সড এসি ডরমিটারির ভাড়া পড়বে 350 টাকার থেকে শুরু করে 8 বেডের পড়বে 400 টাকা, 6 বেডের পড়বে 450 টাকা থেকে শুরু করে আপনারা ডিলাক্স রুম 2000 টাকা অবধি পেতে পারেন। আমি এটারও লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, আপনারা নিজেরা চেক আউট করতে পারেন। ডে 1 সকাল সকাল পৌঁছে যান হাওয়া মহলে। আর হাওয়া মহলের ঠিক অপোজিটে দেখতে পারবেন উইন্ডভিউ ক্যাফে। উইন্ডভিউ ক্যাফেতে ঢোকার প্রতিজন পিছু খরচা হলো 100 টাকা, যেটা আপনারা যদি কোনো ওখানে খাবার দাবার খান তাহলে ওটা বিলের থেকে মাইনাস হয়ে যাবে। বাট আপনারা যদি শুধু ওখানে ফটো তুলতে যান তাহলে ওই 100 টাকা চার্জ পড়বে পার হেড। এখানে খাবারের মান বলবো না খুব একটা ভালো, বাট এখান থেকে যে ভিউটা, অসাম ভিউ যেটা পাবেন, যেখানে আপনার ব্যাকগ্রাউন্ডে হাওয়া মহলকে রেখে ফটো তুলতে পারবেন, এটা কিন্তু অনবরত। আর এর কিন্তু ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স, তাই এটা অবশ্যই করা উচিত। এখানে ব্রেকফাস্টটা করে নিন, করে তারপর হাওয়া মহলে ভেতরে ঢুকুন।
হাওয়া মহল ভারতের এক অন্যতম আকর্ষণ। এই হাওয়া মহলকে দেখার জন্য সারা বিশ্বের থেকে লোক এই জয়পুরে আসে। এই হাওয়া মহলের বিশেষত্ব হলো যে এখানে 953খানা ছোট ছোট জানলা আছে, যেখান থেকে আপনারা বাইরের পুরো সিনারিটা দেখতে পারবেন। এবার বলবেন এটা কেন? 1799 সালে যখন এই মহলটা তৈরি হয়েছিল তখন রাজপুতানা পরিবারে পর্দা সিস্টেমের প্রচলন ছিল। মানে তারা বাইরের থেকে নিজেদের একটু প্রাইভেসি মেনটেন করতো, বিশেষত সেই বাড়ির মহিলারা। তাই এই মহলটা এমন করে তৈরি করা হয়েছিল যাতে বাড়ির মহিলারা বাইরে সব কিছু দেখতে পারবে, কিন্তু বাইরের লোক ভেতরে কিছু দেখতে পারবে না। তাই এতগুলো জানলা, আর এত জানলা হওয়ার কারণে এই মহলের ভেতরটা সবসময় শীতল ও ঠান্ডা থাকে। আরেকটা বৈশিষ্ট্য হলো এই হাওয়া মহলের কোনো ফাউন্ডেশন নেই, এটা অনেকটা হাওয়ায় ভেসে আছে। তো আপনারা ডে 1 শুরু করার প্রথম সাইট সিইং হিসাবে হাওয়া মহলকে দেখতেই পারেন। এখানে এন্ট্রির ফি হলো 200 টাকা, স্টুডেন্টদের জন্য 100 টাকা। আর এখান থেকে আপনারা পরের পদক্ষেপ যেতে পারেন যন্তর মন্তর। 1729 সালে সবাই জয়সিং টু যন্তর মন্তর তৈরি করেছিলেন। এটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম অবজারভেটরির মধ্যে অন্যতম। জয়পুরের যন্তর মন্তর সকাল 9টার থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে। এখানে ঢোকার এন্ট্রি ফি হলো 50 টাকা ভারতীয়দের জন্য, আর বিদেশিদের জন্য 200 টাকা। জয়পুরের যন্তর মন্তর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আর এই যন্তর মন্তরে বিশ্বের সবচেয়ে বড় ও প্রাচীনতম সানডায়াল আপনারা দেখতে পারবেন। তার নাম হলো সম্রাট যন্ত্র, আর যন্ত্রমন্তরের পাশেই হলো সিটি প্যালেস। 1732 সালে সিটি প্যালেস তৈরি করা হয়েছিল। এটি মহারাজার অ্যাডমিনিস্ট্রেটিভ ও সেরিমোনিয়াল সিট ছিল। সিটি প্যালেস সকাল 9:30 থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। এটার মিউজিয়াম দেখার টিকিট হলো 300 টাকা, কম্পোজিট টিকিট হলো 400 টাকা, আর যদি আপনারা রয়্যাল ট্যুর করতে যান তার টিকিট হলো 3500 টাকা। আর ফরেনারদের জন্য কম্পোজিট ট্যুরের টিকিট হলো 700 টাকা। আপনারা ওখানে গিয়ে তো টিকিট কাটতেই পারেন, আর আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক দিয়ে আপনারা আগেও অনলাইনে টিকিট কেটে নিতে পারেন। এই সিটি প্যালেসে রাজপুতরা যে বস্ত্র পরতো সেগুলো রাখা আছে। সিটি প্যালেসেই বিশ্বের সবচেয়ে বড় পিতলের কলসি রাখা আছে, যেটা করে সবাই জয়সিং গঙ্গাজল নিয়ে গেছিলেন যখন উনি ইংল্যান্ডে সফর করেছিলেন, কারণ উনি গঙ্গাজল ছাড়া অন্য কোনো জল পান করতেন না। আর আপনারা রয়্যাল ট্যুর করলে ব্লু রুম দেখতে পারবেন, যার আর্কিটেকচারাল সৌন্দর্য দেখার জন্য বিশ্বের চারিদিক থেকে মানুষ এখানে আসে। সিটি প্যালেস থেকে 10 মিনিটের দূরত্বেই হলো অ্যালবার্ট হল মিউজিয়াম। এই অ্যালবার্ট হল মিউজিয়ামের এন্ট্রি ফি হলো 50 টাকা। এখানে আপনারা গেলে দেখতে পারবেন রাজরাজারা, যে রাজপুতানার রাজরাজারা ছিল তাদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এখানে ওদের ইউজ করা আপনাদের বন্দুক, অ্যান্টিক বন্দুক, বা আপনাদের যে যুদ্ধে গেলে কি জামা কাপড় পরতো, বা কি শিল্ড নিত, বা কি বলম নিত, কি গাড়ি ইউজ করতো, কি আপনারা পালকি ইউজ করতো, এগুলো সব রাখা আছে। কিন্তু অ্যালবার্ট হল মিউজিয়ামের বৈশিষ্ট্য হলো ইন্ডিয়ায় যে 5খানা ইজিপশিয়ান মামি আছে তার মধ্যে একটা এখানে রাখা আছে। এখানে 2500 বছর পুরনো একটা ইজিপশিয়ান মামি এখানেই রাখা আছে, আপনারা এসে এখানে দেখতে পারেন। এছাড়াও বিভিন্ন সরঞ্জাম রাখা আছে, যেগুলো আপনারা দেখে বা তাদের ব্যাপারে পড়লে আপনারা জানতে পারবেন রাজপুতানা আমলে কেমন মানুষজন কি করে থাকতো, কি কি ইউজ করতো, বা তাদের জীবনযাপন কেমন ছিল। তো আপনারা অ্যালবার্ট হল মিউজিয়ামে আসতেই পারেন যদি আপনারা হিস্ট্রি নিয়ে আপনাদের চর্চা থাকে বা হিস্ট্রি নিয়ে আপনাদের কোনো ঝোঁক থাকে।
অ্যালবার্ট হল মিউজিয়াম দেখে নেওয়ার পর দুপুরের লাঞ্চটা সেরে ফেলুন লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারে। এই লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার রাজস্থানের অনেক সুপরিচিত এক খাবারের দোকান। এখানে আপনারা বিভিন্ন রকমের ভেজ থালি পেয়ে যাবেন, আর এখানে থালির দাম 600 টাকার মধ্যে আপনাদের পড়বে। আর এই যে থালিটা আপনারা নেবেন এটা দুজনের জন্য পর্যাপ্ত। রাজস্থানের যে ফেমাস থালি আছে ডালবাটি চুরমা, সেটা আপনারা এখানে অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ রাজস্থানে এসে ডালবাটি চুরমা ট্রাই করলেন না তো তাহলে কী করলেন। আর খাওয়ার শেষে লস্যিওয়ালার থেকে ট্রাই করুন ওদের ফেমাস লস্যি, আপনার দাম পড়বে 70 টাকা। খাওয়া দাওয়া শেষ করে চলে আসুন পত্রিকা গেটে। পত্রিকা গেট যাওয়ার জন্য আপনারা যে কোনো একটা ইলেকট্রিক রিক্সা বা টুকটুক পেয়ে যাবেন। এটা শহর থেকে একটু ডিস্টেন্স, মানে যে লোকেশানে আপনারা হাওয়া মহল বা আপনার সিটি প্যালেস আছে তার থেকে একটু ডিস্টেন্স, তাই একদম এটা সবার শেষে করা ভালো। এটা একটা অপূর্ব সুন্দর গেট। এই গেটে ঢোকার কোনো এন্ট্রি ফি নেই, আর এই গেটটা খুব ফেমাস প্রি ওয়েডিং কাপলসদের জন্য। এখানে এসে ওরা প্রি ওয়েডিং শ্যুট করে, তাই জায়গাটা একটু জমজমাট থাকে আর ভিড়ভাড়টাও ভালোই থাকে। পত্রিকা গেট দেখার পর চলে আসুন বাপু বাজারে। বাপু বাজারে আপনারা শপিংয়ের জন্য অনেক 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 অপশানস পাবেন। সেটা আপনার এথনিক বা ট্রেডিশনাল জামা কাপড় থেকে শুরু করে, কুর্তির থেকে শুরু করে, কসমেটিক্স থেকে শুরু করে, রাজস্থানি জুতো, টুপি, চাদর, মানে এটা আমাদের অনেকটা স্প্ল্যানেড মার্কেটের মতো, শুধু রাজস্থানি টাচ আছে। আর এখানে হ্যান্ডিক্রাফটসেরও আপনারা অপূর্ব কালেকশান পাবেন। তো আপনারা যদি শপিং করতেই চান, রাজস্থানের কিছু স্মৃতি নিয়ে যেতে চান, তাহলে বাপু বাজার আপনারা আসতেই পারেন। অনেক 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 অপশানস পাবেন আর রেটও খুব রিজনেবল। ডে 2 সকালে উঠে গুলাবি চায়ওয়ালার চা একদমই মিস করবেন না, ওটা মাস্ট ট্রাই। তারপরে আপনারা ট্যাক্সি ভাড়া করে নিন বা স্কুটি ভাড়া করে নিন। ট্যাক্সি ভাড়া করলে আপনার পড়বে 1500 থেকে 1800 টাকা, আর স্কুটি ভাড়া করলে 600 থেকে 900 টাকা। এই করে আপনারা কভার করবেন জায়গার ফোর্ট, নেহেরগড় ফোর্ট, আমের ফোর্ট আর জলমহল। জায়গার ফোর্ট রাজস্থানের এমন একটা কিলা যেটা কখনোই শত্রু দ্বারা হামলা হয়নি বা কবজা করা হয়নি। কারণ জায়গার ফোর্ট এমন একটা জায়গায় অবস্থিত আরাভালি হিলের, তার নাম হলো চিল্কা টিলা। কারণ এই জায়গার ফোর্ট থেকে আপনারা পুরো জয়পুর শহর তো দেখতে পারবেনই, আর এটা আমের ফোর্টকেও ভালো মতন কভার করে। আর আমের ফোর্টে তখন রাজরাজারা থাকতেন, আর জায়গার ফোর্ট এটা তার সীমানা রক্ষার জন্য তৈরি করা হয়েছিল। জায়গার ফোর্ট এই কারণে আরও ফেমাস, কারণ এখানে একটা তোপ আছে যেটা যখন তৈরি হয়েছিল অষ্টধাতু দিয়ে, সেটা পৃথিবীর সবচেয়ে বড় তোপ ছিল। জায়গার ফোর্টের আরেকটা গল্প আছে, এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী এখানে অনেক খনি খাজানা পেয়েছিলেন, আর যেটা উনি বাজেয়াপ্তও করেছিলেন, কিন্তু সেটার কোনো লেখাপড়ি করা কোনো দিনই হয়নি। তো আপনারা জায়গার ফোর্ট অবশ্যই আসুন। রাজপুতানা রিচ কালচার আপনারা দেখতে পারবেন, ফোর্ট স্ট্রাকচার দেখতে পারবেন, তাদের যে সৈনিকরা তখন কি করে পুরো জয়পুরকে কবজে মুড়ে দিয়েছিলেন, এই জায়গার ফোর্টে আসলে আপনারা সম্মুখীন এটা দেখতে পারবেন। অ্যাম্বার ফোর্ট জয়পুরের, শুধু জয়পুরের না, গোটা ভারতবর্ষের একটা খুব অতি সুন্দর কিলা, যেটি জয়সিং দ্বারা তৈরি করা হয়েছিল। আম্বের ফোর্টের নাম আম্বের হয়েছে কারণ জয়পুরের আগের নাম আম্বের ছিল। আম্বের ফোর্টে আপনারা গিয়ে হাতির পিঠে চড়তে পারেন। আম্বের ফোর্টে ঢোকার দুটো রাস্তা আছে, একটা ফ্রন্ট ডোর আছে, একটা ব্যাক ডোর আছে। আপনারা যদি ব্যাক ডোর দিয়ে ঢোকেন তাহলে আপনাদের হাঁটাটা কম হবে, আর যদি আপনারা এলিফ্যান্ট রাইড নেন তাহলে পুরো ফ্রন্ট ডোর থেকে ওটা আপনাকে ব্যাক ডোর অবধি নিয়ে যাবে। আম্বের ফোর্টের আর্কিটেকচারাল মানে মার্বেল অতি 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 সুন্দর, মানে এটার কোনো কম্প্যারিজন হয় না। এখানে আপনারা গণেশপোল দরওয়াজা দেখতে পারেন, এখানে আপনার শীষ মহল দেখতে পারেন, এখানে আপনারা 3টে কোর্টইয়ার্ড আছে দেখতে পারেন। মানে আম্বের ফোর্ট একটা বৃহত্তম একটা জায়গা নিয়ে তৈরি করা, ঠিক জয়গড় ফোর্টের পাশে। আর এখানে আসলে মোটামুটি আপনারা জানতে পারবেন যে রাজপুতানা যে কত রিচ আর্কিটেকচারাল কালচার ছিল, কতটা সুন্দর কাজ করেছিল। আর আম্বের ফোর্ট হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে অন্যতম। আর এখানে আপনারা শীষমহলে তো যাবেন, শীষমহলে দেখবেন ছাদটাও পুরো একদম মিরর দিয়ে ঢাকা আছে। একটা কালীর মন্দিরও আছে যার নাম হলো শিলাদেবী মন্দির। তো আপনারা আম্বের ফোর্ট আসুন,
খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে। আর এখান থেকে আপনারা টোটাল জয়পুরটা দেখতে পারবেন। এই জায়গার ফোর্ট, অ্যাম্বার ফোর্ট আর নাহেরগড় ফোর্ট মিলে জয়পুরের 3 পয়েন্ট ডিফেন্স সিস্টেমের তখন কাজ করত। নাহেরগড় ফোর্ট তো কখনোই শত্রু দ্বারা ভেদ তো করা হয়নি, কিন্তু এই ফোর্টেই মারাঠাদের সাথে পিস ট্রিটি সাইন করা হয়েছিল। আর নাহেরগড় ফোর্টের আরেকটা অবিশ্বসনীয় ফ্যাক্ট হলো এখানে রং দে বাসন্তী আর আমাদের সকলের প্রিয় সোনার কেল্লাও শুটিং হয়েছিল। নাহেরগড় ফোর্টের এন্ট্রি টাইম হলো সকাল 10টার থেকে বিকেল 5:30 অবধি। এন্ট্রির টিকিটের ভাড়া হলো 20 টাকা আর ফরেনারদের জন্য 200 টাকা। এখানে সবার শেষে কেন আসবেন, কারণ এখান থেকে আপনারা সানসেট অসাধারণ ভিউ পাবেন। তাই এখানে একদম অ্যাম্বার ফোর্ট দেখে জায়গার ফোর্ট দেখে আসুন। জায়গার ফোর্টের মধ্যে দেখতে পারবেন যে 9টা আলাদা আলাদা ঘর করা হয়েছে, যেটা রাজার 9 রানীর জন্য করা হয়েছিল। প্রত্যেকটা ঘর আইডেন্টিক্যাল আর একটা দালান দিয়ে যুক্ত করা। তো নাহেরগড় ফোর্ট আসুন, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হবে। আর হ্যাঁ, এখানে এসে সানসেট একদমই মিস করবেন না। আর ফেরার পথে দেখে নিন জলমহল। জলমহলে কমনার্সদের এন্ট্রির কোনো সুযোগ নেই, এখানে শুধু রয়্যাল ফ্যামিলিজরাই ঢুকতে পারে। কিন্তু আপনারা এখান থেকে জলমহল দেখতে পারেন। আশেপাশে অনেক স্ট্রিট ফুডের জায়গা আছে, সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। শপিং অপশানস আছে, বাচ্চাদের জন্য খেলনাবাটি কেনারও জায়গা আছে, আপনারা এখানে কিনতে পারেন। একটা বিকেলে এখানে একটু ঘুরে ফিরে নিতেই পারেন। আর এই করে আপনাদের ডে 2 এর সাইট সিইং এখানেই আপনারা শেষ করে দেবেন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। হোটেল বুকিং করার জন্য যদি আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা সেটাকে হেল্প করে দেবো। আর আমাদের এই ভিডিওটায় কি কি মিসিং গেছে বা আমরা অ্যাড করতে পারতাম সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য এই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন আর আমাদেরকে এরকম করেই সাপোর্ট করতে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। হোটেল বুকিং করার জন্য যদি আপনাদের কোনো অসুবিধার সম্মুখীন হন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা সেটাকে হেল্প করে দেবো। আর আমাদের এই ভিডিওটায় কি কি মিসিং গেছে বা আমরা অ্যাড করতে পারতাম সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য এই ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন আর আমাদেরকে এরকম করেই সাপোর্ট করতে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।